নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সাতবাহারের রান্না। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছেন আমি আজকের কি বানাতে চলেছি। হ্যাঁ, দুধ পুলি। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। আশা করি আপনারা যদি স্কিপ না করে পুরোটা দেখেন আপনাদের কোনো সমস্যা হবে না এটা তৈরি করতে। প্রথমে বলে নিই কী কী লাগছে। প্রথমে লাগছে চাল গুঁড়ো, লবণ, চিনি, নারকোল আর দুধ। আমি একটু খেতে ভালোবাসি তাই কাজু কিশমিশ দিয়েছে, আপনারা চাইলে ওটা নাও দিতে পারে। আর লাগছে দুটো এলাচ। এই কটা জিনিস দিয়েই আমরা সমস্তটা তৈরি করে নিতে পারব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুস্বাদু হতে পারে, পিঠে কতটা সুন্দর হয়েছে, সফট, বাঙালির একদম জুসি একটা পায়েসের মতো আনন্দের জায়গা বলতে পারেন। দারুণ খেতে হয়েছে। চলুন বেশি কথা না বাড়িয়ে আমি তনুজা আপনাদেরকে শেখাচ্ছি দুধ পুলি। প্রথমে দুটো নারকোল ছাড়িয়ে নেব। আপনারা বাজার থেকে কিনে আনতে পারেন, তাহলে কষ্ট করে ছাড়াতে লাগবে না। ছাড়িয়ে আনলে কাটারির সাহায্যে নারকেলের ছোবড়াগুলো ছাড়িয়ে নেব টেনে টেনে। তারপরে নারকেলটাকে বার করে সেটাকে গায়ের যে ছিপড়েগুলো থাকে একটু ঘষে ঘষে পরিষ্কার করে নেব, নাহলে নারকেল কুড়োনোর সময় ওটা নারকেলের মধ্যে পড়বে এবং নারকেলের মধ্যে পড়লে আর বাঁচা সম্ভব হবে না। নোংরা ঠিক না, মানে এই যে গুঁড়োগুলো পড়ছে ঝরে ঝরে সেইগুলো, এটাকে প্রথমে প্রসেস হচ্ছে এটাকে এইভাবে ঘষে পরিষ্কার করে নিতে হবে। এই স্টেপটিও খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট স্টেপ একটি খাবারকে মানে রান্নাকে সুস্বাদু করতে সাহায্য করে। নারকেলটি ফাটিয়ে নেব, জল বার করে নিচ্ছি। জলের কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে বাদ দিতে পারেন বা খেয়েও নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে দুটো বড় সাইজের নারকেল নিয়েছি, ফাটিয়ে জল বার করে নেব। খুব সুন্দর হয়েছে, পুষ্টাই একদম নারকেলগুলো। এবার করণীয় হচ্ছে নারকেলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এবার একটা ফ্ল্যাট জাতীয় পাত্রে আমি এখানে কলা পাতা নিয়েছি, যে একটু সুবিধা হবে। কুড়ুনিটা তার উপরে রেখে এবার নারকেলটাকে আস্তে আস্তে গোল গোল করে ঘোরাতে হবে। এক সাইড চেপে ধরে কাট করে এটাকে ঠিক এইভাবে গোল গোল করে ঘোরাতে হবে। দেখে নিই, অনেকে জানেন না নারকেল কোড়াতে। দুটো হাতের তালুতে নারকেলের মালাটাকে চাপ দিয়ে কাট করে ধরতে হবে প্রথমে। তারপরে ওটিকে উপর থেকে নিচের দিকে ঠেলতে হবে। যেহেতু নারকেলের মালাটা গোল, সেহেতু উপর থেকে নিচের দিকে ঠেলতে হবে। আর যে কুড়ুনির মাথায় যে ভি মতো যে দাঁতগুলো করা আছে বা কুড়ুনির যে এটা করা আছে, খাঁজগুলো করা আছে, সেটাতে ঘষা লাগিয়ে নিচের দিকে ঠেলতে হবে। প্রত্যেকবারে ওপর থেকে তুলে নিচের দিকে গোল করে ঠেলতে হবে, আবারও তুলতে হবে, ওপর থেকে নিচ থেকে গোল গোল করে ঠেলতে হবে। একবার করে ঠেলার পরে নারকেলের মালাটাকে একটু ঘুরিয়ে নিতে হবে, তাহলে সমানভাবে চারিদিক থেকে নারকেলটা কুড়ুনি মানে কুড়িয়ে কুড়িয়ে বেরিয়ে আসবে। এইভাবে চারটে মালাই আমি পরপর আস্তে আস্তে কুড়িয়ে নেব। আপনারা দেখলে বুঝতে পেরে যাবেন, বা হাতের অনেকের বাড়িতে অন্য ধরনের কুড়ুনি থাকে, সেটিও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। সেটা গোল গোল করে ঘোরালেই অটোমেটিক নারকেলগুলো কুড়ানো হয়ে যায়। এখন বিজ্ঞান অনেক উন্নত, কোনো সমস্যা নেই নারকেল কুড়োনোতে। নারকেলগুলো সম্পূর্ণ কুড়িয়ে নেওয়ার পর
একটি পরিষ্কার কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি এবং গ্যাসটা অন করে তার মধ্যে চিনি যোগ করে দেব। এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ খানিকটা চিনি দিয়ে নেব। আমি এখানে 250 গ্রামের মতো চিনি দিয়েছি। যেহেতু আমার নারকেল অনেকটা হয়েছে, আপনাদের নারকেলের পরিমাণ অনুযায়ী চিনিটা আন্দাজ মতো দিয়ে নেবেন। দরকার পড়ে একটুখানি টেস্ট করে দেখে নেবেন আপনাদের কতটা মিষ্টি প্রয়োজন। কম বেশি হলে কোনো সমস্যা নেই। এটাকে এবারে না থেমে সমানে নাড়তে থাকতে হবে। খুন্তি নাড়ানো থামানো চলবে না, নাহলে কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। নাড়িয়ে নাড়িয়ে সমানে এটিকে কড়াইয়ের মধ্যে ভাজতে হবে। নারকেলের থেকে যে নারকেলের দুধ বা যে রসটা আছে সেটা বেরোবে এবং চিনিগুলো গলবে। গলে গলে একদম ক্যারামেল হয়ে যাবে, নারকেলের সাথে মিশে যাবে, একটা লালচে বাদামি ভাব আসবে। দেখছেন আমি এখানে সময় নিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট আমার লেগেছে এটা করতে। আপনারা একটু সময় নিয়ে নাড়িয়ে চাড়িয়ে করে নেবেন। ঠিক দেখুন, যখন চিনিগুলো সম্পূর্ণ গলে যাবে এবং এরকম বাদামি রং চলে আসবে, তখন বুঝে যাবেন যে এটা হয়ে গেছে। নারকেলের এটাকে বলে ছাই মারা। এইটা কমপ্লিট। এটা হচ্ছে কি পুলি পিঠের পুর হিসেবে তৈরি করলাম। এটাকে পুর দেয়া হবে। এবারে গরম যেহেতু একটা পাত্রে নামিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য। এটা নামিয়ে রাখলাম। এবারে অন্য একটি কড়াইয়ের মধ্যে 1 লিটার পরিমাণে জল নিয়েছি এবং তাতে 1 চামচ নুন দিয়েছি। নুন দিয়ে এটাকে একটু উষ্ণ গরম করে নেব। আঙুল দিয়ে দেখে নেব আমি গরমটা সহ্য করতে পারছি কি না। ব্যাস হয়ে গেছে উষুম গরম। এবারে 1 কেজি পরিমাণে আমি চাল গুঁড়ো নিয়ে ভালো করে চেলুনির সাহায্যে ভালো করে চেলে নিয়েছি, যাতে কোনো লাম্পস বা দলা পাকিয়ে না থাকে। এবার একটি পাত্রে এটাকে বাটিতে একটি জলগুলো নিয়েছি, নিয়ে তার উপরে হাতে দিয়ে চাল গুঁড়োগুলো আমি দিয়ে নিয়েছি। দিয়ে এটিকে নাড়িয়ে নাড়িয়ে মাখতে হবে। আপনি হাতও ব্যবহার করতে পারেন। আমি প্রথমে যেহেতু একটু গরম আছে জলটা, সেই জন্য খুন্তির সাহায্যে প্রথমে একটু নাড়িয়ে নিলাম। দেখুন এখন মনে হচ্ছে যেন জলটা একটু কম, সেই জন্য আরেকটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবারে আমরা যেভাবে আটা বা ময়দা মাখি সেভাবে এটা মেখে নিতে হবে একদম স্মুথভাবে। সেই জন্য প্রথমে হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। সবথেকে ভালো হবে যদি 2টো হাত ব্যবহার করা যায়। আমি যেহেতু একটা বড় থালার মধ্যে বানাচ্ছি, তাই 1 হাত দিয়ে থালাটাকে ধরে রাখতে হয়েছে। আপনারা যদি পারেন তো 2 হাত দিয়ে দোলে দোলে মাখাবেন, তাতে এর সফটনেসটা আরও আসবে। প্রথমের দিকে মনে হচ্ছিল যেন জলটা একটু কম হয়েছে, কিন্তু না, খুব বেশি পরিমাণে জল দেয়া যাবে না, কারণ এটি অনেকক্ষণ দিয়ে দোলে দোললে এটি দলা পাকিয়ে গিয়ে পুরো একটা মাখা হয়ে যাবে। আমি যেহেতু 2টো পাতে ভাগ করে নিয়েছিলাম, তাই পরের অংশগুলো আবারও মাখিয়ে নিচ্ছি। তারপরে একসাথে ভালো করে এটিকে দোলে মাখিয়ে নিতে হবে। বেশ সময় সাপেক্ষ কাজ। আপনারা জানি পুলি পিঠে হচ্ছে কুঁড়ে পিঠে। এটাকে মা ঠাকুমারা বলতো কুঁড়ে পিঠে। এটি গড়তে অনেক সময় লাগে, মানে এটা কি তৈরি করতে অনেক সময় লাগে সেই জন্য। এবারে এটিকে ছোট ছোট করে লম্বা করে নিয়ে লেচি কেটে নিতে হবে। বেশ খানিকটা অংশ নিয়ে লম্বা করে আকার দিয়ে, প্রায় প্রত্যেকটি লেচি যাতে সমান হয় হাতের মাপ অনুযায়ী সেটা খেয়াল রাখতে হবে।
বা আপনারা লুচির সাইজে লেচি কেটে নিতে পারেন, বা আপনাদের যদি একটু ছোট বড় সাইজ প্রয়োজন পড়ে তাহলে সেই অনুপাতে লেচিগুলি কেটে নিতে হবে। ছোট বড় হলে কোনো সমস্যা হবে না। এবারে সেটিকে হাতের সাহায্যে গোল গোল রাউন্ড শেপ দিয়ে নিচ্ছে। আমরা যেভাবে লুচি বা রুটি পরোটা বানানোর সময় করি ঠিক সেইভাবে একইভাবে, এমন কিছু নয়। ঠিক হাতের তালুর মধ্যে নিয়ে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে লাস্ট বারে একটু প্রেস দিয়ে চ্যাপটা করে নিলেই হবে। প্রত্যেকটি লেচি সেমভাবে করে নেওয়ার পর এবারে এটিকে পুলি পিঠে করে নেওয়ার পালা। দুটি আঙুল দিয়ে প্রেস করে করে দেখুন, বুড়ো আঙুল এবং তর্জনী আঙুল, বুড়ো আঙুল দিয়ে প্রেস করে তর্জনী আঙুলের সাপোর্ট দিয়ে এটিকে রাউন্ড প্রেস করতে করতে রাউন্ডভাবে ঘোরাতে হবে, গোল গোল করে আস্তে আস্তে ঘোরাতে হবে। একবার করে প্রেস করতে হবে, একবার করে ঘোরাতে হবে, একবার করে প্রেস করতে হবে, একবার করে ঘোরাতে হবে। এইভাবে করতে করতে পুরো যখন লেচিটা পুরো ফ্ল্যাট হয়ে যাবে সেটা একটি বাটির মতো রূপ নিয়ে নেবে। দেখুন, দুটো আঙুলের সাহায্যে একবার প্রেস করছে, একবার ঘোরাচ্ছে, একবার প্রেস করছে, একবার ঘোরাচ্ছে। ঘোরালে ঘোরাতে ঘোরাতে একটা বাটির মতো, ছোট্ট বাটির মতো রাউন্ড মতো শেপ হয়ে যাবে। এবার তার মধ্যে নারকেলের পুরগুলো ভরে, মানে নারকেলের ছাইগুলো ভরে, এটিতে একটু বেশি পরিমাণে পড়ে গেছে তাই ফেটে গেল, যেহেতু খুব পাতলা হয় তো লেয়ারটা। আঙুলের সাহায্যে প্রেস করে ওটাকে মুড়ে দিতে হবে। দেখুন, গড়ে রাখা বাটির মধ্যে নারকেলের পুর দিলাম, দিয়ে আঙুলের সাহায্যে ওটাকে একটু প্রেস করে দিলাম, তারপরে দুটো মুখ এক জায়গায় করে আঙুলের সাহায্যে চেপে চেপে জয়েন্ট করে দিলাম। জয়েন্ট করার পরে ওই মোড়া অংশটি আবারও মুড়ে দিতে হবে। এটি সবথেকে পিঠে করার সবথেকে সহজ পদ্ধতি। আরও নানাভাবে মোড়া যায়, আমি দেখাচ্ছি পরে। এটি আরেকবার দেখে নিন যাতে বুঝতে আপনাদের সুবিধা হবে। আশা করি ঠিকমতো আমি বোঝাতে পেরেছি। আবারও দেখুন, দুটো আঙুলের সাহায্যে আমি চেপে চেপে ঘুরিয়ে যাচ্ছি। ঘুরিয়ে গেলে একটা বাটিতে পরিণত হলো ছোটো মতো। এবারে তার মিডিলে নারকেলের ছাই ভরে বা পুর ভরে দুটো মুখটাকে চেপে আমি জয়েন্ট করে দিচ্ছি। কোথাও থেকে ফেটে গেলে সেখানে একটু প্রেস দিয়ে এটাকে করে দিতে হবে। এবার দুটো আঙুলের সাহায্যে জিগজ্যাগ করে মুড়ছি। দেখুন, একটা ডান দিকে একটা বাঁ দিকে। দেখুন কত সুন্দর নতুন একটি পিঠে মোড়া হয়ে গেল। দেখুন, বুঝতে পারছেন কিভাবে মুড়েছি? মানে ওটাকে এর মতো হয়ে হয়ে যাবে। দুটো আঙুলের সাহায্যে একসাথে প্রেস করতে হবে। একটা প্রেসার পড়বে আপ, একটা পড়বে ডাউন, বা একটা পড়বে ডান দিকে, একটা পড়বে বাঁ দিকে, মানে ওপর নিচে করে দু সাইডে প্রেস করে দিতে হবে। দেখুন, আবারও একটি নিলাম, পুর ভরলাম, দুটো মুখটাকে জয়েন্ট করে প্রেস করে লক করে দিলাম। এবারে ওপর থেকে নিচের দিকে প্রেস করে করে এক সাইড থেকে প্রথমে প্রেস করে 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 লাস্ট কর্নার পর্যন্ত গেলাম। প্রথমে ফার্স্ট কর্নার থেকে শুরু করলাম। আবারও দেখাচ্ছি, দেখো। এক সাইডটা মুড়ে নিয়ে আবারও সেকেন্ড সাইডটা এটাকে বলে বাদাম পিঠে। আমরা এটাকে ছোটোবেলায় বলতাম বাদাম পিঠে। এটি ঠিক বাদামের মতো দেখতে হয়, সেই জন্য বাদাম পিঠে। মিডিলে পুর ভরে দুটো চারটে আঙুলের সাহায্যে একসাথে মুখটা এক জায়গায় জয়েন্ট করে দিলাম। এটাকে বলে বুচকি পিঠে। ছোটোবেলায় বলতাম, আমি জানি না সত্যি এইগুলোর নাম কি না, ছোটোবেলা থেকে জানি, এইভাবেই বলতাম।
বাটির মিডিলে পুর ভরে এবং 4টে আঙুলের সাথে 4টে আঙুল ঠিক এর ডগাগুলো ঠিক এক জায়গায় চেপে দিতে হবে। এবার যে মুখগুলো খোলা থাকবে সেগুলোকে প্রেস করে জুড়ে দিতে হবে। এটাকে বলা হয় বুচকি পিঠে। আপনারা কী নামে জানেন সেটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্ট করে। দেখুন কতগুলোভাবে পিঠে মোড়া দেখিয়ে দিলাম। আর সবথেকে পুরনো পন্থা পুরনো পদ্ধতি পুলি পিঠের পদ্ধতি প্রথমে যেটা দেখিয়েছিলাম, দেখুন এটা দেখুন, একটা কর্নার থেকে প্রেস করে করে একটু একটু করে প্রেস করে করে লক করতে করতে সেকেন্ড কর্নার পর্যন্ত গেলাম। এটিও একটি ডিজাইন হলো। এরকম বহু ডিজাইন হয়। আমি কয়েকটা সহজ ডিজাইনগুলোই দেখাচ্ছি যেটা করতে আপনাদের সুবিধা হবে। দেখুন, একটা কর্নার থেকে প্রেস করলাম, ফের একটু ছেড়ে আরেকটি কর্নার থেকে প্রেস করলাম, প্রেস করতে করতে হাতের যে আঙুলের সাহায্যে দুটো আঙুলের সাহায্যে প্রেস করতে করতে লক করতে করতে আরেকটা কর্নার পর্যন্ত গেলাম। এমন কিছু নয়, কিন্তু দেখতে কতটা সুন্দর হচ্ছে পিঠেগুলো। এইটা সবথেকে পুরনো পদ্ধতি। জাস্ট দুটো মুখ জয়েন করে লক করো এবং লক করা অংশটিকে আবারও প্রেস করে তার গায়ের উপরে মুড়ে দেওয়া। দেখুন সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে, আরও অনেক বাকি, ততক্ষণে করে নিই। আর একটা মজাদার জিনিস, দুটো লেচির মধ্যে পুর ভরা হবে না, সেটি আঙুলের সাহায্যে দুটো দুটো করে 4টে দাগ দিতে হবে। সেটি নাকি নিয়ম পিঠে বানালে। আরেকটি ওটা পিঠে আছে ওটা নাকি চষি পিঠে বলে, পুর ভরা হবে না, দুটো লেচি নিয়ে আঙুলের সাহায্যে জানি না এরকম নিয়ম আপনাদের দুদিক থেকে 4টে দাগ দেওয়া আমাদের জানি না, এটা খুব নিয়মতেই হয়। এটিকে এবারে পিঠেগুলো সিদ্ধ করার জন্য কড়াইয়ের মধ্যে প্রথমে দুধ দিয়ে দেব। আমি এখানে 1.5 লিটার দুধ দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন আপনাদের পিঠের পরিমাণ অনুযায়ী। আমাদের যেহেতু পিঠের পরিমাণটা অনেকই বেশি, তাই 1.5 লিটার দুধ দিলাম। এবারে 1 চামচ চিনি, 1 চামচ নুন এবং বেশ খানিকটা চিনি, ওই 6 চামচ মতো চিনি দিয়েছি। এবার 1 মুঠো কিশমিশ ও কয়েকটি কাজু বাদাম ধুয়ে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, দিয়ে দুধগুলো গরম হয়ে গেছে, ধোঁয়া উঠতে আরম্ভ করেছে, সেই জন্য এবারে 1 মুঠো গুড়ের বাতাসা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে গুড়ের বাতাসাগুলো দিলে খুব সুন্দর কালার তো আসেই, সাথে সাথে খুব সুন্দর একটা গুড়ের গন্ধ আসে, যেটি খুব ভালো লাগে। এবারে কিছুই না, জাস্ট দুধটা ফুটে উঠলে তার মধ্যে আস্তে আস্তে করে, যাতে না ভেঙে যায়, পিঠেগুলো দিয়ে দিতে হবে। একটু কমিয়ে দিলাম যাতে উতলে না দুধটা পড়ে যায় দেওয়ার টাইমে। আস্তে আস্তে করে, আসলে ভেঙে যাওয়ার জন্য খুব সাবধানে করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে, যেহেতু কাঁচা পিঠে এখনও খুব সফট নরম হয়ে আছে। দেখুন পিঠেগুলো ফুটতে আরম্ভ করেছে, একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, কারণ দুধ যাতে উতলে হাঁড়ির বাইরে যেন না চলে আসে সেই খেয়ালটা রাখতে হবে। আর মাঝে মাঝে একটু তলা থেকে নাড়িয়ে দিতে হবে, যাতে তলার মধ্যে না লেগে যায়। 2টি এলাচ আমি ভালো করে ফাটিয়ে দিয়ে দিলাম সুন্দর গন্ধের জন্য। এই মতো অবস্থায় একটু করে নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, যাতে বাইরে না চলে আসে। আর খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম যেন মিডিয়াম টু লো থাকে। একবার দুধ ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা সব সময় একটু লোর দিকে রাখতে হবে।
তেমন কিছু না, এবারে 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আপনারা ঠিক দেখলে বুঝতে পারবেন যখন পিঠের কালারগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, সাদা থেকে একটু ওয়ার্ম হোয়াইটের মতো হয়ে যাবে, একটু ঘিয়ে ঘিয়ে কালার হয়ে যাবে, তখন রেডি হয়ে যাবে। এবার গরম গরম পরিবেশন করুন। গরম খেতে তো ভালো লাগেই, তার সাথে বাসি পিঠেও খুব ভালো লাগে খেতে। অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনাদের ভালোবাসা একান্তভাবে কামনা করি। ধন্যবাদ। যদিও সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু একটু সময় নিয়ে করতে পারলে প্রাণ মন তো জুড়বেই, সাথে বাড়ির মানুষদেরও মন জয় করে নিতে বেশি সময় লাগবে না। দেখুন কেটে দেখাচ্ছি ভিতরটা কতটা জুসি হয়েছে। দেখুন ভিতরটা কতটা জুসি সফট হয়েছে, গালের মধ্যে একদম জাস্ট মাখনের মতো গলে যাচ্ছে।